আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, অনেকের অনুরোধ ছিল, অনেকের টেলিফোন ছিল জেরান্ড এবং পার্টিসিপল এক কথায় একটু পার্থক্য বলার জন্য। তাই আমি আমার ধারাবাহিক ক্লাসের আলোচনায় আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি জেরান্ড এবং পার্টিসিপলের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। তুমি খাতা কলমে একটু নোট করে নাও। দেখো, জেরান্ড এবং পার্টিসিপল তারা কিন্তু ভার্ব থেকে সৃষ্টি, অর্থাৎ জেরান্ড এবং পার্টিসিপল তারা হচ্ছে ভার্ব। কোনো একটা ভার্ব যখন কোনো সেন্টেন্সের ভেতরে সেটি ভার্ব এবং নাউনের কাজ করে, ভার্ব এবং নাউনের কাজ করে, তখন আমরা সেটাকে বলি জেরান্ড। আবার এই ভার্বটি যখন বাক্যের ভেতরে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটাকে আমরা বলে থাকি পার্টিসিপল। তাহলে দেখো, জেরান্ড এবং পার্টিসিপলের উৎস কিন্তু ভার্ব। এরা পরবর্তী পর্যায়ে ভার্ব অর্থাৎ ভার্বের অবস্থানে থাকে, এবং জেরান্ড যখন হয় তখন সেটি নাউনের অবস্থানে আসে, এবং পার্টিসিপল যখন হয় তখন সেটি অ্যাডজেক্টিভের অবস্থানে থাকে। সাধারণত আমরা যখন আলোচনায় যাই আমাদের মাথায় থাকে জেরান্ড মানে নাউনের মতো তার ব্যবহার, নাউনের মতো তার ফাংশনিং, তার নাউনের মতো কাজ। আর পার্টিসিপল যখন আসে তখন সে অ্যাডজেক্টিভের মতো অ্যাটিটিউড করে, তার কাজগুলি আমরা অ্যাডজেক্টিভের মতো আমরা বাক্যে ফাংশনিং এ দেখি। এখন দেখো, জেরান্ড যদি বাক্যের মধ্যে প্রকাশ পায় সেটি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। জেরান্ড তুমি চেনবা কিভাবে? চেনার উপায় হচ্ছে জেরান্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। আর পার্টিসিপল এটি বাক্যের ভেতরে বেসিক্যালি দুই রকমের থাকে। একটি থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত, একটি থাকে ভার্বের 3 নম্বর রূপ, আমরা যাকে পাস্ট পার্টিসিপল বলে থাকি। ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপটিকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপটিকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের 3 নম্বর রূপকে আমরা সবাই জানি, সেটিকে বলা হয় পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আরেকটি ভার্বের পার্টিসিপলের রূপ রয়েছে, সেটি খুব একটা ব্যবহার আমরা সচরাচর পেয়ে থাকি না, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, অর্থাৎ হ্যাভিং এর পরে ভার্বের 3 নম্বর রূপ। আমরা এই ব্যবহারগুলি আমরা সাধারণত পার্টিসিপলে পেয়ে থাকি। আমি তোমাদেরকে আজকের আলোচনায় জেরান্ড এবং পার্টিসিপল এই দুটি বিষয়ের এক কথায় একটি জিস্ট অংশ আমি তুলে ধরার চেষ্টা করেছি, একটি জিস্ট অংশ তুলে ধরার চেষ্টা করেছি এক কথা। আমি পরবর্তীতে তোমাদেরকে একটি আলোচনা করব, যেটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর, এই ষষ্ঠ শ্রেণীর বইয়ের 50 পৃষ্ঠা। আমি যদি তোমাদেরকে একটু ক্যামেরাটা দেখাই, ক্লাস ষষ্ঠ শ্রেণীর স্পষ্ট করে বলা আছে, দ্য আইএনজি ফর্ম অফ ভার্ব জেরান্ড পার্টিসিপল, জেরান্ড পার্টিসিপল, জেরান্ড এন্ড পার্টিসিপল। এটি ষষ্ঠ শ্রেণীর বইয়ের 50 পৃষ্ঠায় এটি উল্লেখ করে দেওয়া আছে। ষষ্ঠ শ্রেণীর বইয়ের 50 পৃষ্ঠায় এটি উল্লেখ করে দেওয়া আছে। তাহলে আমি তোমাদেরকে পরের আলোচনায় ভার্বের সাথে আইএনজি জেরান্ড, আবার ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি জেরান্ড এবং ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল, এটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের আলোচনায় দেওয়া আছে। আমি পরবর্তী ধারাবাহিক আলোচনায় আমি এই বিষয়টিও তোমাদেরকে আবার স্পষ্ট করার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আসসালাম।